আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা কাজের জন্য মোরলগঞ্জ আসা লাগছে। তা আজকে মোরলগঞ্জ আইসা আমি মোরলগঞ্জ বাজারে যাওয়ার একটা রাস্তা, মানে একটা শর্টকাট রাস্তায় ঢুকছি। তা অনেক দিন পরে ঢুকছি। এটা কিন্তু মোরলগঞ্জের একদম শর্টকাট রাস্তা বাজারে যাওয়ার, মানে একদম বাজারে যাওয়ার খুব সুন্দর একটা রাস্তা ছিল এক সময়। তা বাংলাদেশের সরকার আসে আর যায়, শক্তি পাল্টায় আবার নূতন শক্তি আসে, ঠিক আছে। এমপি আসে যায়, এমপি আসে যায়, কিন্তু এই মোরলগঞ্জের এই রাস্তাঘাটের উন্নতি কোনো সময় দেখি না। যেরকম এই যে রাস্তাটা দেখতে পারতেছেন, এই যে এই নদীর পাড়ের রাস্তা, এই রাস্তাটা দিয়ে আপনার হয়েছে যে মোরলগঞ্জ বাজারে যাওয়া যায়, একদম ইজিলি যাওয়া যায়। তো এই রাস্তাটা আরও এদিকে ছিল, আরও ওদিকে ছিল, অন্তত আপনার 20 ফুট ওদিকে ছিল। সেই রাস্তা ভাইঙে ভাইঙে এত ভিতরে চলে আইছে, মানে এখন হচ্ছে মানুষের গাছপালা ঘরবাড়ির পর্যন্ত চলে আইছে। ওদিকের অবস্থা দেখেন, খুব জঘন্যতম অবস্থা। ওদিকের অবস্থা আরও খারাপ, আমরা ওদিকে যাইতে পারবো না রাস্তা দিয়ে, এর জন্য এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো মানে এই রাস্তাঘাটেরগুলোর অবস্থা এত খারাপ, মানে এই মোরলগঞ্জের এফার উন্নতি দেখলে এইখানে আসতে হয়। যে দেশের সরকাররা আসে আর যায়, কিন্তু এই এলাকার উন্নতি কোনো সময় দেখি না। এই রাস্তা ছিল আরও 6 বছর আগেও দেখছি, আমি 6 বছর আগে আইছি এই রাস্তায়, যদিও আরও অন্তত এখান থেকে 20 ফুট ওদিকে। এই 6 বছরে দেশের সরকার বলেন, এই এলাকার এমপি বলেন, চেয়ারম্যান বলেন, কেউ কোনো উদ্যোগ নাই এই রাস্তা করার, কোনো ধরনের রাস্তা করে না। তার এইখানে রাস্তা ছিল ঢালাই রাস্তা ছিল, এই পার ভাঙতে ভাঙতে এখন তো মনে হইতেছে যে আগামী 5 বছর পর এও থাকবে না, ওই মানুষের বাড়িঘর উঠে যাবে। তা আমি বলতে চাই, আপনারা শুধু ক্ষমতায় আইসেন না, দেশেরও উন্নতি করেন। যেই আসেন না কেন, জামাত বিএনপির যেই আসেন না কেন, দেশের উন্নতি করেন। এইটা হচ্ছে যে এই মোরলগঞ্জ সদরে যাওয়ার একটা রাস্তা, যদি এরকম অবস্থা থাকে তাহলে বুঝেন যে এই গ্রাম, এই এইদিকের গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলোর কী অবস্থা।